বাংলাদেশে ওয়েদারটা এখন কি গরম, তাই না? প্রচন্ড গরম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা স্মৃতি শেয়ার করছি। স্মৃতি বলতে বর্তমানে এখন যে গরম সেটা দেখে আমার মানে সেই অসহ্য গরমে আমার এবারে শীতের কথা মনে পড়ছে। মনে পড়ে এবারে কিন্তু প্রচন্ড শীত হয়েছিল। আমি জানুয়ারির প্রায় শেষের দিকে বা মাঝামাঝির দিকে একদিন গ্রামে গিয়েছিলাম। হঠাৎ করে মা বাবার জন্য মন কাঁদছিল, তখন মেয়ে দুটোকে নিয়ে আমি গ্রামে গিয়েছিলাম। 2 দিন 3 দিন থাকবো ভেবেছিলাম। তো এখন তো বাসায় পৌঁছে গেছি, সিএনজি ভাড়া পরিশোধ করে ঘরে ঢুকলাম। তাব্বু দেখলাম জুমার নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে। আর বাড়ির কাজ চলছিল, বাবার বাড়ির কাজ চলছিল, আর এটার সাথে অনেকটা ইমোশন জড়িত। ঘরে না ঢুকেই আগে এই নতুন বাড়ির কাজ দেখছিলাম ঘুরে ঘুরে। এই গেটটা তখন নতুন লাগিয়েছিল। তো যেটা বললাম, এই ভিডিওটা ভেবেছিলাম কখনো শেয়ারই করব না, কিন্তু এখন যে গরম সেটা দেখে তখন মনে হলো যে আসলে এবার কি শীতটা পড়েছিল। দেখুন দুপুর তখন 1টার বেশি বাজে, তখন একদম শীতে আমি সোয়েটার চাদর এইসব নিয়েছিলাম। আম্মু আর আব্বু আমি এসছি শুনে এখানে এসে দেখা করছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে আব্বু গেটটা এমন হয়েছে। তো এরপরে আমি বাসায় এখন যে বক্সগুলো বের করছি এগুলো হচ্ছে খাবার। তো এই খাবারগুলো কেন এনেছি, কারণ আমি আসার আগের দিনে আমাদের বারে প্রোগ্রাম ছিল, সেখান থেকে এই খাবারগুলো দিয়েছে। তো তখন মনে হলো যেহেতু কালকে বাড়ি যাচ্ছি, খাবারগুলো নিয়ে যাই। তো এই খাবার দেখে আব্বু বলে, এগুলো আনার কি দরকার ছিল, কেমন দেখা যায়, এই এত দূর থেকে খাবার আনছিস। কিন্তু আমি যে কি ইমোশন এই খাবারগুলো এনেছি সেটা আমার মা বুঝতে পেরেছে। আম্মু বলে, কি হয়েছে, এটা আমার মেয়ের ইনকামের, বলতে গেলে এটা আমার মেয়ের পার্সোনাল ইনকাম। তো আসলে ওই ফিলিংসটা আমার মা বুঝতে পেরেছে। আমার যে কি খুশি লাগছিল যে এই খাবার তো আসলে বাসায় আমরা সবসময় খাই সচরাচর। তো যাই হোক, এই খাবার দেখি আর পরে কোনো ভিডিও টিডিও করা হয়নি। এটা হচ্ছে এখনকার ভিডিওটা হচ্ছে বিকাল বেলা। আমি গ্রামে গেলে প্রতিবারই বাসায় ফ্রিজে যত মাছ থাকুক, আমার আলামিন আমার জন্য সবসময় তাজা মাছ নিয়ে আসে। তো এখানে রুই মাছ ছিল আর একটা চিতল মাছ ছিল। এখানে রুইয়ের সাথে অন্য 2-3টা মাছ দেখলাম একটু অন্যরকম। আমি বলতেছি এটা কেমন, কারফিউ মাছ না রুই মাছ বুঝতেছি না। পরেও বললো এটা কারফিউ এবং রুইয়ের ক্রস। মাছগুলো কিন্তু তাজা ছিল, এখনো দেখুন লড়ছে। আর এত শীত ছিল যে আমি আম্মুকে বলছি, আম্মু আপনি কাটেন না, আমি কাটি। তো আম্মু বলে যে না তুই কি কাটবি। আমি আসলে গ্রামে গেলে আমার মা আমাকে পানিও ঢেলে খেতে দেয় না, আর সে আমাকে মাছ কাটতে দিবে। আর এমন একটা অবস্থা, কোনো বোন টোন কেউই ছিল না, আম্মুকেই মাছ কাটতে হচ্ছিল। আর সাহায্য করছে অম্লান, আমার বোনের ছেলে। আম্মু দেখলাম যে কি কষ্ট হচ্ছে আম্মুর মাছটা কাটতে। তো আমি আবার এই পরে নিচে চলে গিয়েছিলাম। এই মাছ কাটার সময় আমি ছিলাম না, এই ভিডিওগুলো নিসা করেছে। তো আমি উপরে থাকলে হয়তো জোর করে নিয়ে নিতাম মাছ কাটাটা। মানে আমার মনে পড়ে আমার বিয়েতে, আমার বিয়ের আমাদের এখানে যেটা বলে ফিরাডুলা, মানে যাই হোক, বিয়ের পরে জামাই বাজার করে সেদিন আমার হাজবেন্ড বিশাল এক কাতল মাছ আনছিল, বিশাল বড়। মানে কত বড় বলবো আমি, এত বড় মাছ এখন পর্যন্ত দেখিনি। তো সেই মাছ আমার হাজবেন্ড যখন আনছে, সবাই খালি বলছে এই মাছ কাটবে কে, সেই মাছ আমার মা নিজ হাতে কাটছে। আজকে মনে পড়ে। আর সেই মার এই ছোট ছোট মাছগুলা কাটতে কি কষ্ট হচ্ছে। মানে বয়স হয়ে গেছে, অসুস্থ, শরীরে শক্তি হয়তো কম। ছোট বলতে অত ছোট না, কিন্তু আসলে ওই মাছের তুলনায় কত ছোট মাছ, সেগুলা কাটতে আজকে তার কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, মা মাছ কাটতেছিল, দেখলাম এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম তখন দেখলাম যে তারা নানি নাতনি নাতি মিলে দুষ্টামি করতেছিল, কত ঠাট্টা মশকারও করতেছিল, কথা বলতেছিল। তো আর এই মাছ কাটতেছিল। আর এই যে দেখেন এই চিতল মাছটা মোটামুটি ভালো বড় ছিল অবশ্য, যে কারণে এটা ধরতে হয়েছে অম্লানকে। আর দেখুন অম্লান কি দুষ্টুমি করছে, আপনাদেরকে একটু শোনাই। গাইস, এটা হচ্ছে এমন একটা মাছ সব জায়গায় পাওয়া যায় না। এই দেশে এক তাকে দিত, এটা তো এডি দেখেন, এটা দেখে একটা লাইক করবেন, আর এইগুলা দেখে একটা শেয়ার, আর এটা দেখে একটা ফলো, আর এটা দেখে একটা সাবস্ক্রাইব, এই আর এগুলো দেখে একটা কপি লিংক। এরপরে দেখলাম আম্মু আর কি এই মাছটা একা ধরে কাটতেও পারতেছিল না, কিভাবে হাত থেকে ছুটে যাচ্ছে। মানে এই এতটা ওজন সে নিতে পারছিল না। মাছটা ছিল মোটামুটি বড়ই ছিল, হয়তো 4 কেজি 4.5 কেজি হবে, কিন্তু তারপরেও সে সেটা মানে নিতে পারছিল না। আমার মা মাশাআল্লাহ অনেক শক্তিশালী ছিল, অথচ আজকে কি হয়ে গেছে। আর আমাদের এলাকায় এমন যে হেল্পিং হ্যান্ডও কিন্তু পাওয়া যায় না। এই একটা খারাপ দিক যে এখানে সচরাচর হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, কারণ আসলে আমাদের এখানে ওরকম গরিব কেউ নাই, সব বিদেশে থাকে। সেই কারণে সবাই মোটামুটি সলভেন্ট।
তো যাই হোক, এখন দেখলাম যে তারা নানি নাতনি নাতি মিলে মাছ ধরছে। কি ঠান্ডা তখন! আর আমি কি করছিলাম, নিচে বসে আমি মানে আগুন পোহাচ্ছিলাম। তো অমরান আবার নিচে এসে আমাকে একটু আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন কিন্তু প্রায় একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল। আর এখানে কিছু ভিডিও আছে পরের দিন সকালেরও, যে পরের দিন সকালেও আমি আগুন পুড়িয়েছিলাম। তো এত ঠান্ডা ছিল যে আমি আর বাড়িতে থাকতেই চাইনি, 3-4 দিনের জন্য গিয়েছিলাম। কোনোরকম একদিন ছিলাম, একদিন থাকার পরে অনেক জোর করে আবার মাঝখানে একদিন ছিলাম। আর এটা হচ্ছে গিয়ে সেদিন রাতে মাছ টাছ কাটলো যেদিন, সেদিন রাতে আলামিনের শ্বশুর বাড়ি থেকে এই পিঠাগুলো দিয়েছিল। এই পিঠাগুলোকে আমাদের এলাকায় বলে ধুপি পিঠা এবং সাইন্না পিঠা। তো এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় বলে ধুই পিঠা, আর এমনি তো ধরেন শুদ্ধ ভাষায় ভাপা পিঠা বলে আর মেরা পিঠা বলে। আবার ও নিয়ে আসছিল মোয়া। আমাদের এলাকার মোয়াগুলো কিন্তু কিভাবে কেটে কেটে বিক্রি করে, ছোট ছোট গোল গোল না, এরকম কেটে কেটে বিক্রি করে। সে মোয়া দিয়ে নারকেল দিয়ে খাচ্ছিলাম। আর ওই যে মাছ কাটলো, আলামিন তো সচরাচর রাতে বাসায় ভাত খায় না। ও বলছে আজকে তাজা মাছ দিয়ে আপুর সাথে রাত্রে ভাত খাবো। তো আম্মু এই রাতেই রান্না করছিল, লাকড়ির চুলায় রান্না করতেছিল। তো বাসায় গ্যাস থাকলো, গ্যাসে আসলে হালকা পাতলা রান্না হয়, এরকম ভারী রান্না হলে সব লাকড়ির চুলাই হয়। আর এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা বাসায় ফিরছিলাম তখন। এটা হচ্ছে চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিমের। তো নিসাকে আমি একসময় বলেছিলাম তোমাকে চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খাওয়াবো। তো আমরা সচরাচর যখন বাড়ি যাই, আসা যাওয়ার সময় আমাদের সাথে অনেক ব্যাগ ট্যাগ থাকে, এই জন্য আমার হাজবেন্ড বিরক্ত হয়ে এই জায়গায় নেয় না। তো এবার যেহেতু ও ছিল না সাথে, আর আমার ছোট ভাইও ছিল আমাদের সাথে, তো নিসা এই সুযোগটা হাতছাড়া করেনি, বললো যে চলো খাবো। কিন্তু কল্পনা করা যায় এমন হিম শীতল ঠান্ডার মধ্যে আমরা লেপ তোশকের মতো ভারী ভারী সোয়েটার গায়ে দিয়ে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। তো সেই ফিলিংসটা ভালোই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।